হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল স্পোর্টস বেঙ্গলি। তো বন্ধুরা, এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব কলকাতা নাইট রাইডার্স দলকে নিয়ে। যেখানে তোমরা জানো আইপিএল 2025-এ কলকাতা নাইট রাইডার্স দলের পারফরমেন্স একদম ভালো ছিল না। অজিঙ্ক্য রাহানের নেতৃত্বে সে বছর তেমন ভালো পারফরমেন্স করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স দল, যার কারণে কিন্তু 2026-এর আগে একাধিক খেলোয়াড়কে রিলিজ করে দিতে চলেছে কলকাতা দল। যেখানে তার মধ্যে সবথেকে এখন বড় খবর, কলকাতা দল নাকি ছেড়ে দিচ্ছে তাদের অন্যতম সেরা ক্যারিবিয়ান অলরাউন্ডার খেলোয়াড় অ্যান্ডি রাসেল। হ্যাঁ বন্ধুরা, অ্যান্ডি রাসেলকে এবছর কেকেআর দল তাদের দল থেকে রিলিজ করে দেবে। যেখানে গত 2-3 বছর ধরে অ্যান্ডি রাসেলের ব্যাট থেকে তেমন ভালো পারফরমেন্স আসছে না কেকেআর দলের হয়ে, যার কারণেই কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট এবছর বড় সিদ্ধান্ত নিয়েছেন এবং অ্যান্ডি রাসেলকে তাদের দল থেকে রিলিজ করে দেবেন। এবং এই অ্যান্ডি রাসেলকে রিলিজ করে দিলে তার পরিবর্তে কিন্তু একজন ভালো মানের অলরাউন্ডার খেলোয়াড়কে অবশ্যই নিয়ে আসতে হবে আগামী বছর কলকাতা দলে। সেই মতো কিন্তু কলকাতা দল একজন ভালো মানের অলরাউন্ডার খেলোয়াড়কে ইতিমধ্যেই টার্গেট করে ফেলেছে, আর সেই খেলোয়াড়টি হলো ইংল্যান্ডের বেন স্টোকস। হ্যাঁ বন্ধুরা, এই বেন স্টোকসকে কিন্তু আগামী বছরের জন্য কেকেআর দল টার্গেট করেছে, যেখানে বেন স্টোকস একজন ভালো মানের অলরাউন্ডার খেলোয়াড়। এবং এই বেন স্টোকস কেকেআর দলে আসলে নিঃসন্দেহে কেকেআর দল আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে, যেখানে ব্যাট ও বলাতে দুদিকেই কিন্তু যথেষ্ট পারদর্শী এই বেন স্টোকস। যেখানে এক কথায় বলা যায় অ্যান্ডি রাসেলের একদম পরিবর্তিত খেলোয়াড় হিসেবে বেন স্টোকসকেই আগামী মৌসুমে মানায় কেকেআর দলে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এবং তোমরা অ্যান্ডি রাসেলের পরিবর্তে বেন স্টোকসকে যদি কেকেআর দলে আগামী মৌসুমে দেখতে চাও, তাহলে তোমাদের মতামত আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ।